আলী বলছে যে হুজুর 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই ফজরের নামাজ আমার খুবই কষ্ট লাগে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন নামাজ কষ্ট লাগে? ফজরের নামাজ কষ্ট লাগে। আজ থেকে যদি আমি ফজরের নামাজ বাদ দেই, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল বলে, আলী শুধু ফজর বাদ না, তুমি সব যদি বাদ দাও এরপরে আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। যাও যাও। হয়তো আলী বলছে যে হুজুর একদিনে তো আর সব বাদ দেওয়া যাবে না, আজ থেকে ফজরই বাদ দেওয়ার নিয়ত করে বের হলাম। এই কথা বলে যখন আলী চলে যাচ্ছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী এত বড় বেয়াদবি করলো আর আপনি কিছুই বললেন না, আপনি কিছুই বললেন না। রাসূল বললেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় আলী গোটা দুনিয়া বাদ দেবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আপনার বলেন তো নামাজ কার জন্যে? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ বলতেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এশার নামাজ পড়ে হযরত আলী চলে আসলেন বাড়িতে। বাড়ির দরজায় প্রতিদিন হযরত আলী সালাম দেয়। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন বাড়িতে যাবে ওই বাড়ির দরজা বরাবর তোমরা সালাম দিবা। যদি সালামের উত্তর নাও পাও তারপরে বাড়ির উপরে আল্লাহ রহমত বর্ষণ করবে। আপনারা বলেন তো, আমরা কবরের পাশে দিয়ে যখন যাই সালাম পাওয়ার নিয়তে দেই, কথা কয় সালাম পাওয়ার নিয়তে দেই। আচ্ছা, যদি কেউ উত্তর দেয় তাহলে আপনার গতি কেমন হবে? না, সালাম দেওয়া কি? কথা কয় না বারে, সালাম দেওয়া কি, উত্তর দেওয়া কি? এখন তো গোরস্থানে তো আপনি সালাম দিচ্ছেন, যদি উত্তর পাওয়ার নিয়তে দেন আর একটা মরা মানুষ যদি বলে ওয়ালাইকুম আসসালাম, মানুষের থাকবি না, 80 মাইল বেগে দৌড়াবি ভাই। এরপরে আমরা সালাম দেই। সালাম একটা দোয়ার নাম। আল্লাহ রাসূল বলেছেন, কোন বাড়ির দরজায় যখন যাবে কলিং বেলে চাপনে দিয়ে দরজা ধাক্কা ধাক্কি না করে সর্বপ্রথম একটা সুন্নত হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছে সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী প্রতিদিন সালাম দেয়, কিন্তু আজকে ফজরের নামাজ বাদ দেওয়ার কথা বলে চলে এসেছে, এই কারণে সালামের কথা আর মনেই নেই। আল্লাহ কি করতেছে দেখেন, আল্লাহর শিক্ষা। ফজর নামাজ পড়বি না এই কথা বলে যাচ্ছে, বাড়ির দরজাতে এসে সালাম দেওয়ার কথাই মনে নেই। রহমত বাড়তিছে না কমতিছে? হাসান হোসেনের মা, দরজা খোলো। এবার নবীর কলিজার টুকরা ফাতেমা দরজা এসে বলতেছে আসসালামু আলাইকুম। আলী সোম করছে, কে রে, আমার মনে নাই। ফাতেমা বলেছে আসসালামু আলাইকুম, উত্তর দেন। এবার হযরত আলী উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম। ওগো ফাতেমা, এতদিন ফজরের নামাজ নিয়ে বড় টেনশনে থাকতাম, আজ থেকে আর ফজর পড়া লাগবে না, আমি ঘুমিয়ে যাব, তুমি যেন বেলাল আজান দিলে আমাকে ঘুম থেকে ডাক না দাও। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ কোন। ফাতেমা মুস্কি মুস্কি হাসার কারণ হলো, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ কোনোদিন বাদ দেয় না আর সেই ব্যক্তি ফজরের নামাজ আজ থেকে পড়বে না, এ কথা যতই মুখে বলুক বিশ্বাস করা যায় না। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মাহাব্বত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত আর মহব্বতের ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বে মানুষ জান্নাত পাওয়ার জন্য, জাহান্নামের ভয়ে, আর তাহাজ্জুদের নামাজ পড়বে জান্নাত জাহান্নামের জন্য না, কেবল মাত্র আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। দেখেন, এক ব্যক্তি আছে নামাজের সেজদায়, আল্লাহ রাসূল বলেছেন, এটা বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি নামাজের সেজদায় আছে, আল্লাহ ডাক দেয়া বলে, তুই যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা জাহান্নাম। তুই যতই নামাজ পড়ার সেজদা কর, ঠিকানা কি? ওই সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগলা, তোকে আমি কি খবর দিছি, খবর শুনছিস? তুই যতই সেজদা কর নামাজ পড়, তোর ঠিকানা হলো জাহান্নাম। বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোর ঠিকানা জাহান্নাম রে, তুই আলহামদুলিল্লাহ কস। পাগলা বলতেছে, আল্লাহ আপনি এত খেলছেন কেন? আপনি আমাকে জাহান্নাম দিলে কি কষ্ট পাবেন? আপনি আমাকে জাহান্নাম করছেন, আমি আলহামদুলিল্লাহ করছি, কারণ আমি বিশ্বাস করি জান্নাতের মালিক যিনি, জাহান্নামেরও মালিক তিনি। তা আপনি যদি আমাকে জাহান্নাম দিয়ে খুশি হন, আমার বেজার হয়ে লাভ আছে? আল্লাহ যেটা দিবি ওটাই মেনে নেওয়ার নাম হলো ইমাম।
আল্লাহ বলতেছে জাহান্নামে গেলে তোর কষ্ট হবে পাগলা, তুই কষ্ট পাবি, তুই জানিস না। আপনি কি মনে করছেন আমি একলা যাবো? আল্লাহ কয় তোর সঙ্গে জাহান্নামত খেয়ে যাবি। তো বলতেছে আমার জাতির পিতার সাথে নমরুদের আগুনের মধ্যে কে গেছিল? আমার জাতির পিতা ইব্রাহিমের জন্য যদি আপনি বলতে পারেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের ঈমান, ইব্রাহিমের মহব্বতের কারণে যদি নমরুদের আগুনের চুলা শান্তির বাগান হয়, আপনার গোলামি, আপনার মহব্বত আমার কলিজায়, আমি যখন জাহান্নামে যাব আমার জাহান্নামকেও আপনি জান্নাত বানায়া দিবে। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এতদিন হযরত আলী ঘুম পাড়ে বালিশ মাথায় দিয়ে, কিন্তু আজকে যখন বলেছে ফাতেমা বেলাল যখন আজান দেবে আমাকে যেন ফজরের সময় ডাক না দাও, ফাতেমা চিন্তা করলো বালিশ মাথার দিয়ে ঘুম পারলে হয়তো চেতন পাবে, এই জন্য বালিশ মাথার তলে না দিয়া নিজের উরুটাকে বালিশ বানায়া মাথার চুলের মধ্যে হাত দা বিলকি কাটতেছে। রাসূল বলে ফাতেমা রে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো। ও ফাতেমা, আল্লাহর পর পৃথিবীর কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। এ কথা বলার পরে ফাতেমা বুঝবার পারছে আল্লাহর পরই আমার স্বামী হলো আমার সবচাইতে দামি। ধরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মা বোনগুলো কি করে? মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু শোনেন, মেয়েদের আমল কিন্তু বেশি না, মাত্র 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। 8টা জান্নাতের দরজা না, 8টা দরজা জান্নাতের আল্লাহ খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা, কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাত দিয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, যেই মাত্র তাহাজ্জুদের সময় হয়েছে সঙ্গে সঙ্গে হযরত আলী ঘুম থেকে চেতন পায়, দেখে বালিশ নাই। ওগো ফাতেমা, তুমি কি ঘুম পাড়ো নাই? বলে আজকে আমি আপনাকে ঘুম পাড়াইছি, আজকে আপনাকে ঘুম পাড়াইছি ফাতেমা রে, তাহলে তুমি কি ঘুমাবা না? ফাতেমা চোখের পানি বের করে মুচকি হাসি দেয়, বলে ওগো স্বামী, আমি একদিন আমার বাবার কাছে একটু গোসা করে বলেছিলাম, বাবা দুনিয়াতে কত ধনী ধনী যুবক আপনার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু ধনী ধনী যুবকের সঙ্গে বিয়ে না দিয়া এই গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন বাবা। একটা দিন সুন্দরভাবে সংসার চালাবার পারে না। ও বাবা, এই গরিবের সঙ্গে সংসার করতে গিয়ে আপনি জানেন আমার কত কষ্ট হয়েছে, কত কষ্ট ফাতেমার জীবনে। তার ছোট্ট একটা ইতিহাস আপনাদের বলি। দুপুরবেলায় ফাতেমার স্বামীর কাছে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ কি? বলে কান্দার কারণ হলো হাসান হোসেন না খেয়ে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলি তো খাবার বায়না করবে। ওরা কোনোদিন আপনার কাছে বায়না ধরে না, এরা বায়না ধরে আমার কাছে। আমি চিন্তায় পড়ে গেলাম, এখন হাসান হোসেন চেতন পায় যদি খাবার চাই, গোটা বাড়ি খুঁজে দেখলাম খাবার কিছু নাই, আপনার পকেট খুঁজাও দেখলাম একটাও পয়সা নেই। আলী বলে ফাতেমা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকবে। ফাতেমা বললেন এত ধৈর্য বোঝা যাবে না, আমরা একটু বয়স হয়েছে ধৈর্য বুঝবো, কিন্তু হাসান হোসেন তো বুঝবে না। আলী বলে ফাতেমা নিরুপায়, তাহলে কি করব? এমন সময় ফাতেমা একটা ওড়না ছিল, ওই ওড়নাটা বের করে স্বামীর হাতে দিয়ে বললেন, স্বামী গো, এই ওড়নাটা বিক্রি করে যেই বাজার হবে সেইটাই একটু আপনি নিয়ে আসেন, হাসান হোসেনের কান্নার আমি সহ্য করতে পারি না। হযরত আলী ওড়নাটা নিয়ে যেই মাত্র বাজারে গেছে, চিন্তা করতেছে হযরত আলী ওড়নাটা হলো ফাতেমার ওড়না। ধরে কোন ওড়নাটা কার? পকেটের মধ্যে রাইকা বাজারে ঘুরতেছে। জোর করার পরে যদি জিজ্ঞাসা করে আলী ভাই ওড়না কার, আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার নিশ্চয়ই চিন্তা করবে যে পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। আলী ওড়না বের করবার পারতেছে না। হঠাৎ দেখতে পাই একজন খরিদ্দার সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চিন্তায় পড়ে গেল, আমি কিছু বিক্রি করব এটা আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না, তাহলে এই খরিদ্দার কেমনি জানলো? পকেট
থেকে ওন্না বের করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে ওই খরিদ্দার একটা ব্যাগ আলীর সামনে ধরেছে, ওই ব্যাগের মধ্যে ওন্না দিছে। খরিদ্দার একটাবার ওন্নার দিকে তাকায় নাই। হযরত আলীর হাতে 6টা দিরহাম দিয়া ওই খরিদ্দার যখন চলে যায়, হযরত আলী 6টা দিরহাম নিয়ে বাজারের দিকে দৌড়ায়। খাদ্যের দোকানে গিয়ে বলে, ভাইজান 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি টোপলা করে দাও, আমার হাসান হোসেন যদি ঘুম থেকে চেতন পায় ওরা কিন্তু ক্ষুধার জ্বালায় মায়ের কাছে বায়না ধরবে, দাও তাড়াতাড়ি খাবার দাও। দোকানদার 6টা দিরহামের টোপলা করে যখন হযরত আলীর হাতে দিবার চায়, এমন সময় একজন ফকির আলীর সামনে দাঁড়ায় বলে, আলী রে, আজকে 3-4 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহর হস্তে যদি পারো তাহলে আমাকে একটু খাবার দাও। আলী চিন্তায় পড়ে গেল, 6টা দিরহাম দিয়ে বাচ্চাদের জন্য খাবার নিব, আর এমন সময় ফকির আমার সামনে, আমি কি করব? আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীকে খালি খালি ফিরাস না। চিন্তায় পড়ে গেল হযরত আলী, 1টা দিরহাম সাইলকারীকে দিব আর 5টা দিরহাম নিয়ে খাবার নিয়ে বাড়ি যাব। এই চিন্তা যখন করতেছে, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী, ফকিরকে যদি 1টা দিরহাম দেস, আল্লাহ তোকে দুনিয়াতে 10টা দিরহাম দিবে। ফকিরকে যদি 2টা দিরহাম দেস, আল্লাহ তোকে 20টা দিরহাম দিবে। ওয়াফা ইলাইকুম, তুই যদি ফকিরকে 6টা দিরহাম দেস আলী, আল্লাহ তোকে দুনিয়াতে 60টা দিরহাম দিয়া দিবে। হযরত আলী টোপলাওয়ালাকে টোপলা ফেরত দিয়ে ওই 6টা দিরহাম যখন ফকিরকে দেয়, মনে মনে বিশ্বাস করে আল্লাহ তাকে 6টা দিরহাম দিবে। দোকানদার বলতেছে, আলী ভাই তাহলে টোপলার খবর কি? বলে, টোপলা দিয়ে আমার চলবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। বিশ্বাস করেছে কাকে? আরো জোরে বলেন। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছেন। এমন সময় দেখতে পায় রাস্তা দিয়ে এক ব্যক্তি উট নিয়ে আসতেছে। আলীরে সালাম দেয়, আলী ভাই অজাতা বাজারে ঘুরতেছেন, উটটা কিনবেন নাকি? আলী বলতেছে, 1টা পয়সাও তোমার পকেটে নেই, উটটা কেমনি কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহামে বাকি, এটা উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দেবেন, এটাও কি পারবেন না? হযরত আলী 100 দিরহাম বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেছে, চারিদিক থেকে খরিদ্দার দৌড়ে এসে বলে, আলী ভাই কবে থেকে উট ব্যবসা শুরু করলেন? আপনি হলেন আল্লাহর নবীর শিক্ষামন্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী, আবু বকর হলেন ধর্মমন্ত্রী, ওমর ফারুক হলেন আইনমন্ত্রী, আর ওসমান গনি হলেন অর্থমন্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। আলী উটের বাজারে উট বিক্রি করতেছেন। চারিদিক থেকে সমস্ত খরিদ্দার যখন আলীর চেহারার দিকে তাকায় চিন্তা করে, এত দামি মানুষ উট বিক্রি করতেছে। এমন সময় খরিদ্দার সালাম দেবে, আলী ভাই এই বাজারে বেশিক্ষণ থাকা লাগবে না, উটের দাম কত চান? বলে, একটা হিসাব করে বলো। খরিদ্দার বলতেছে, 160 দিরহাম দিয়ে দিলাম। হযরত আলী 160 দিরহামে উট বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলেন। দোকানদারকে বলতেছে, ভাইজান খবর কি? বলে, 2 বস্তা প্যাকেট করে বসে আছি, দাম কত নিবা? বলে, 60টা দিরহাম চলবে। আলী হযরত আলী 60টা দিরহাম দিয়া দোকানদার কাছে 2 বস্তা খাবার নিয়ে 2 কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ফাতেমা দরজার কাছে ছিল এতক্ষণ, এবার জানলার কাছে আইসা দেখতে পায় স্বামীর কান্দে 2টা বস্তা খাবার দেখে। দৌড়ে গিয়ে ফাতেমা দরজায় খিল আটকায় দেয়। এতক্ষণ ফাতেমা দরজা খুলেছিল, কিন্তু স্বামীর কান্দে 2 বস্তা খাবার দেখে দরজা বন্ধ করে দিল। আলী দরজায় সালাম দেয়। ফাতেমা ওয়ালাইকুম আসসালাম বলে বলতে, স্বামী গো, একটা ওন্না বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ কিন্তু দরজা খুলবো না। আলী বলতেছেন, ফাতেমা বড় ক্লান্ত হয়ে গেছি, আগে দরজা খুলে দাও, বস্তা রাখার পরে তোমাকে মূল ঘটনা বলতেছি। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতে, স্বামী গো, আপনি কি মনে করছেন একটা ওন্না বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আর আপনি 2 বস্তা খাবার নিয়ে এসে দরজা খুলতে বলবেন? আমার হাসান হাসান না খাইয়া মরবে, 2 বস্তা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। প্রত্যেকটা মেয়ে মানুষ যদি ফাতেমার মতন ঘরের বউ হইতো, তাহলে বাংলার কোনো স্বামী দুর্নীতি করার সাহস পাইতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কোথায় 2 বস্তা পেলেন? অন্য বিক্রির টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, যতক্ষণ না বলবেন দরজা খুলবো না। আলী চিন্তা করে, বইয়ের কাছে আমি পরাজয় হব নাকি?
এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ কোনোদিন নারীর নিচে যাবে না, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী খাবার 2 বস্তা নিয়ে আল্লাহ নবীর দরবারে গেলেন। ফাতেমা দরজা না খোলার কারণে নবী তখন বসেছিলেন, নবী উঠে দাঁড়িয়ে গেলেন। একটু জোরে জোরে নবী এসে আলীর কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলেন, কপালে একটা চুমা দিলেন। ধরে কান সুবহানাল্লাহ। আলীর কাঁধ থেকে 2টা বস্তা নামাই নিয়ে কপালে একটা চুমা দিলেন। আলীর মুখের দিকে তাকায় নবী বলে, আলী মুখটা গোমরা করে আছো কেন? আলী মুখটা গোমরা করে আছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এত ভালো, কিন্তু আপনার মেয়েটা ভালো না। রাসূল বললেন, কি বললি? হুজুর আপনি কত ভালো। বসা মানুষ দাঁড়িয়ে গেলেন, সেখান থেকে আবার চলে এসে আমার কাঁধ থেকে 2 বস্তা নামাইলেন, আমার কপালে চুমা দিলেন, আপনি কত ভালো। আর 1-8 ঘন্টা হয়ে গেল দরজার দাঁড়িয়ে আছি। 2 বস্তা কোথায় পাইছি এটা না বললে দরজা খুলবে না। আমি ওয়াদা দিলাম আগে দরজা খোলো তারপরে বলবো। বলে না, আমি রাগ করে আপনার কাছে আইছি। আলী বলতেছে, নবী বলতেছে, আলী তুমি আসনি, আমার মেয়েই তোমাকে পাঠিয়ে দিছে। জোরে কান সুবহানাল্লাহ। আলী বলতেছে, হুজুর আমার মেয়ে আপনার এখানে পাঠাইছে, আপনার মেয়ে আপনার এখানে পাঠাইছে, কারণ কি? আল্লাহ রাসূল বলতেছেন, শোনো আলী, যদি ফাতেমা দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে, দরজা খুললে কেন আসবো? আল্লাহ রাসূল, আলী আমার কলিজার টুকরা ফাতেমা তোমাকে আমার কাছে পাঠানোর কারণ হলো 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো, কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে তুমি কি বলবার পারো? আলী বলতে, হুজুর আমি জানি না। রাসূল বলে, আলী কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে তুমি কি বলবার পারো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল বলে, আলী কে তোমার কাছে উট বিক্রি করলো তুমি কি বলতে পারো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল বলে, আলী রে কোন খরিদ্দার তোমার কাছ থেকে উটটা কিনে নিল তুমি কি বলতে পারো? আলী বলতেছে, ইয়া রাসূল জানি না। আল্লাহ নবী বললেন, আমি জানি, আমি তোমাকে জানাবার চাই। সুবহানাল্লাহ। আমি জানি, তোমাকে জানাবার চাই। আমার মেয়ে তো জানে না, এই জন্য আমার কাছে তোমাকে পাঠাইছে, তুমি কি এই 4টা বিষয় জানবে? আলী বলতে, জানবো না মানে? রাসূল বলেন, এজলেস, তাহলে বসো, আমি এখন বলি কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে, কোন ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিয়েছে, কে তোমার কাছে উট বিক্রি করলো, আবার বেশি দামে কে উটটা কিনলো। বসো। হয়তো আলী বসে গেছে, এখন রাসূল বলবে, আমিও আপনাদের সামনে বলবো, কিন্তু এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু ব্যাগ যাবি, রুমাল যাবি। টাকা দিলে যে বাড়ে, কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। 10 টাকা দিবেন 100 টাকা পাবেন, দুনিয়াতেই পাবেন। 1000 টাকা দিবেন 10,000 পাবেন, 100 দিবেন 1000 পাবেন। বিশ্বাস করেন? আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন? কথা কয় না। কারা কারা করেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। মাহফিল কমিটির ছেলেরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, আল্লাহর হস্তে আপনারা দিবেন। ভাইজান, এই মাদ্রাসাকে চালানোর জন্য, মাদ্রাসাকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে মহব্বত করে সবাই দান করবেন। এখানে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা 1000 দিবে, 5000 দিবে, 10,000 দিবে, তারা ওই ব্যাগের মধ্যে দিবে না, তারা আমার হাতে। এই ব্যাগ কালেকশন হওয়া পর্যন্ত আমার মায়েদের কাছেও যাবেন। ফাতেমার বংশধর যারা বসে আছে, ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায়, তাদের কাছে যাবেন। আমার মায়েরাও আল্লাহর রাস্তে দান করবে। লড়া চড়া না, আপনাদের কাছে ব্যাগ যাবে তো। যারা শুধু দিবেন, 1000 টাকা দেওয়ার লোক যদি থাকেন, আল্লাহ 10,000 দুনিয়াতে দিবে। 100 টাকা দিবেন, আল্লাহ তাআলা, মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা নবীর এতিম মাদ্রাসাকে মহব্বত করে 500 টাকা দান করেছে, আর একজন 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আপনার মেজো জামাই নাম কি? নূর আলম। মেজো জামাই 1000 টাকা দান করেছে। দেখেন শ্বশুরের মনটা কত খুশি। ছোট জামাই কম দিল কেন? আচ্ছা ঠিক আছে, ছোট জামাই 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। ভাইজান, আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করছি এর ব্যাখ্যা আমি করবই। এখন যদি এশার নামাজ আরো একটু দেরিতে হয়, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এশার নামাজ কেবল 7:15 বাজতেছে, এরা আগে আজান দিয়ে ফেলে দিতে, যাক অসুবিধা নেই। আরে হানিফ গাড়ির ওয়াজি তো আজকের ওয়াজ। কথা বলবি, শুনো ভাইজান, শোনেন। মানিক মিয়া পিতা আব্দুল মান্নান হলো 2000। মানিক মিয়া পিতা আব্দুল মান্নান সাহেব 2000 টাকা দান করে। ক্রিটিক্যাল পর্যায়ে আছে,
ডাক্তার পর্যন্ত বলেছে পুরো আশা করা যায় না। এমন অবস্থা আমরা আল্লাহর কাছে বলি ডাক্তার লাগবে না, আল্লাহ যদি ফিরিয়ে দেয় তাহলে আসবে, ধরে কোন ঠিক কি না? আল্লাহ ওসমান হাদিকে সুস্থ করে আবার বাংলার জমিনে কবুল করো, ধরে করো আমিন। সবাই বল আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দেন। আমি বলতেছিলাম ওই গাড়ির কথা বলতে গিয়ে নিয়ে গেছিলাম আপনাদের মসজিদে নামাজের কাছে, মনে আছে না আপনাদের? এখন ফাতেমা ঘুম থেকে চেতন পাওয়া দেখে হযরত আলী নিজে চেতন পাইছে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্যে। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে হযরত আলী যখন জুব্বা গায়ে দিয়ে মাথায় পাগড়ি পরে বাড়ি থেকে বের হচ্ছেন, ফাতেমার সামনে দাঁড়ায় বলে, আপনি আমার বাবার কাছে নাকি বলে আইছেন আজ থেকে ফজরের নামাজ পড়বেন না, তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি কোথায় যাবেন? আলী মুস্কি মুস্কি হাসের বলে, ফাতেমা তুমি কি বুঝবার পারতেছো না? এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে নিয়ত করেছি বাহির থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই। সঙ্গে সঙ্গে নবীর কলিজার টুকরা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ স্বামী যেই কথাটা বলেছে কথাটার মধ্যে গুরুত্ব আছে। এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখতে চাই। আপনারা বলেন তো ভিতরে ঢুকে নামাজ পড়া মানে কি? ভিতরে ঢুকে নামাজ পড়া মানে কি? অনেকে মনে করতেছে হুজুর মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়ছে। শুধু মসজিদের ভিতরে ঢুকলে নামাজ হবে না, নামাজের ভিতরে ঢোকা লাগবে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফল সল ফলে না। আজ কেন নামাজের ভিতরে ঢুকতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ খালি পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। দেখবেন অনেক লোক নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জমির আল ঠেলে, ছেলের বেশি সম্পদ দিয়ে মেয়ে ফাঁকি দেয়। এইরকম নামাজে আসে না নাই? ধরে কর আসে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু নামাজ পড়লে হবে, নামাজের ভিতরে ঢোকা লাগবে। আলী বলতেছেন, ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। এখন স্বামীর মুখের উপর ফাতেমা কি করবে? হয়তো আলী হাব্বা জুব্বা পাগড়ি পরে যখন বাড়ি থেকে বের হলেন, মসজিদের চারিধার ঘুরতেছেন। মসজিদ নববীর চারিধার ঘুরতে গিয়ে হঠাৎ হযরত আলী দেখতে পায় হযরত আলীর বন্ধু আবু যর গিফারি মসজিদের বারান্দায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে। আপনারা বলেন তো সমস্ত সুন্নতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের দাম কম না বেশি? সর্বস্বা করলে 12 রাকাত সুন্নত আপনাদের পড়া লাগবে। তার মধ্যে জোহরের নামাজের সুন্নত বেশি 6 রাকাত। জোরে বলেন কয় রাকাত? সামনে 4 পিছনে 2। আপনার আসরের নামাজের কোনো সুন্নত পড়াই লাগবে এমন সুন্নত নাই। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়া লাগবে, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত, আর ফজরের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নত হলো আসমান এবং জমিনের চাইতেও বেশি দাম। ধরে কারণ সুবহানাল্লাহ। দেখতেছে আবু যর গিফারি দরজা মসজিদের বারান্দায় ফজরের 2 রাকাত সুন্নত পড়তেছে। হযরত আলীর মন বলতেছে আমি না হয় ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়বার পারবো না। এবার এক দৌড়ে গিয়ে আবু যর গিফারির কাছে দাঁড়াইয়া 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলো। আবু যর গিফারি কুনার খুঁতেতে বলতেছে, আলী ভাই আপনি তো নবীকে বললেন এশার নামাজের পরে আজ থেকে ফজরের নামাজ পড়বেন না, তাহলে কেন আবার মসজিদের বারান্দায়? আলী বলতেছে নামাজ দেখবার আইসা তোমার সুন্নত দেখে লোভ সামলাবার পারলাম না, যার কারণেই তো আমি ফজরের 2 রাকাত সুন্নত পড়লাম। ফজরের 2 রাকাত সুন্নত পড়লে কোনো সমস্যা নাই, কারণ নবীকে বলেছি ফজরের নামাজ পড়বো না, সুন্নত কি পড়া যাবে না? আবু যর গিফারি মনে মনে চিন্তা করে যে সুন্নত দেখার পরে লোভ সামলাবার পারে নাই, সে ফরজ দেখার পরে লোভ সামলাবার পারবি? কি মনে হয় আপনাদের? কিছুক্ষণ পরে যখন ফজরের জামাতের সময় হয়ে গেল, এমন সময় পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন নাম হলো হযরত বেলাল আজান দেয়, মানুষ মুসল্লি হয়ে মসজিদ আসে আর আকামত দেয়।
আকামত শব্দের অর্থ হলো দাঁড়ানো। ধরে কন কি? দাঁড়ানো। বিশেষ করে একই শব্দ দুইবার কয়। আহলে হাদিসরা কিন্তু আজানের শব্দ কতগুলো একবার কয়, কিন্তু কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ এটা কিন্তু একবার কয় না। আজকে দেখলাম, আপনার খেয়াল করে দেখবেন, হাই আলা সালা একবার, হাই আলা ফালা একবার কয়, কি কয় না? কিন্তু কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ এইটা তো একবার কয় না, এটা দুইবার বলার কারণ হলো অবশ্যই নামাজ দাঁড়িয়ে গেছে, অবশ্যই নামাজ দাঁড়িয়ে গেছে। নামাজ যখন দাঁড়িয়ে যাবে তখন আর চেয়ারের মধ্যে বসে থাকা যাবে না ভাইজান, কারণ নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ। ধরে বলেন কয়টা ফরজ? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন। যখন মুয়াজ্জিন আকামত শুরু করবে, কত কামাতিস সালাহ যখন বলবে, তখন তোমাকে দাঁড়াতে হবে। তুমি যদি হাঁটে হাঁটে মসজিদের মধ্যে আসো তাহলে অবশ্যই তুমি দাঁড়াবার পারো, দাঁড়াবার না পারলে তুমি হাঁটে হাঁটে মসজিদে কেমনি আসলা? আর যখন হাঁটে হাঁটে মসজিদে আইছো তাহলে তুমি দাঁড়ানোর ক্ষমতা রাখছো, আর দাঁড়ানোর ক্ষমতা থাকা অবস্থায় বসে নামাজ পড়া যাবে না। আর একটা ব্যাপার হলো, আকামত দিলেই কিন্তু নবী কেবলামুখী হয় নাই। নবীর সুন্নত তরিকা দেখবেন, নবী কেবলামুখী হয় নাই, নবী মুসল্লির দিকে তাকায় আছে। মুয়াজ্জিন আকামত দিচ্ছে কিন্তু আল্লাহ নবী মুসল্লির দিকে তাকায় আছে। তাকানো থাকার কারণ হলো কে কোথায় কিভাবে দাঁড়ায় এটা রাসূল পরখ করে দেখতে চাও। বক্কর, তুমি সবচাইতে সুন্দর ফর্সা মানুষ, তোমার কাছে বেলালকে দাঁড়ান নাও। ও লম্বা মানুষ, তোমার কাছে খাটো দাঁড়াবে। ও সুন্দর, তোমার কাছে অসুন্দর দাঁড়াবে। ধনীর কাছে গরিব দাঁড়াবে, এসপির কাছে চৌকিদার দাঁড়াবে, নেতার কাছে চামচা দাঁড়াবে, প্রধানমন্ত্রীর কাছে ফকিরও দাঁড়াবার পারবে। এটা আর কোনো জায়গায় না হলেও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত মসজিদের মধ্যে যখন ঢুকবে তখন এক এক দল এক এক কাতার হবে না, সব দল ভাঙ্গে এক কাতার হওয়া লাগবে। তুমি বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব পাইবা, কিন্তু মসজিদে যখন নামাজ পড়বা তখন আল্লাহ তোমাকে 27 গুণ সওয়াব দেবে। এই 27 গুণ সওয়াব পাওয়ার গেলে তোমাকে কাতার সোজা করে নামাজ পড়া লাগবে। তুমি যদি মসজিদের মধ্যে ঢুকে হ্যাঁকা বেঁকা করে কাতার করো তাহলে কিন্তু 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হবা। এজন্য পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমাকে দাঁড়াতে হবে। এখন যেই ব্যক্তি চেয়ারের মধ্যে বসে গেছে ওই ব্যক্তির পায়ের গোড়ালির সঙ্গে আপনার গোড়ালি তো মিল পড়লো না, তাহলে কাতার সোজাও হলো না। আর কাতার যদি সোজা না হয় তাহলে 27 গুণ সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। এখন হয়তো বলবেন, হুজুর, কোনো অসুস্থ মানুষ, কোনো দুর্বল মানুষ যে দাঁড়াবার পারে না, সে যদি চেয়ারত বসে নামাজ পড়ে তার নামাজ কি হবে না? ওটা সৌদি আরবে হবে। যারা হজ করবার গেছে তাদের তো সৌদি আরবে বাড়ি নাই, ওইখানে সে পারবে। আর সৌদি আরবে কাবাকে লক্ষ্য রেখে নামাজ পড়লেই হবে, কাতার সোজা করার কোনো দরকার। এই জন্য সৌদি আরবে চেয়ারত বসে অসুস্থ মানুষের হবে। কিন্তু বাংলাদেশে আল্লাহ কোরআনে বলেছে তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেই নাই। তুমি যৌবন বয়স সরকারি চাকরি করছো, আলহামদুলিল্লাহ। বুড়া বয়সের চাকরি করা লাগবে না, বুড়া বয়সে তোমাকে পেনশন দেওয়া হবে। পেনশন মানে বসে থাকে তুমি বেতন পাবা। যারা যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে, বুড়া বয়সে তাদের কষ্ট করে নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়া লাগবে না। সে যেখানেই নামাজ পড়বে আল্লাহ পেনশনের সওয়াব দিয়া দিবে। কিন্তু যখন হচ্ছে চামড়া ঢিল তখন দিছে আল্লাহর সাথে মিল, মানে যৌবন বয়সে দেয়নি। রাসূল কি বলেছেন? 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরাও। কারু বাড়ি করে ধরাও না, জোর করে। কথা কন না কেন আপনারা? জোর করে ধরাও। যেই ব্যক্তি 10 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে, যেই ব্যক্তি সরকারি বয়স থেকে সরকারি চাকরি করছে, 60 বছর হওয়ার পরে সরকার দেখে আর কানে ঠিক মতো শোনে না, কলম ধরলে থরথর করে কাঁপে, চোখে ঠিক মতো দেখে না, চশমা লাগে ইনকে করে দেখে, সরকারের দয়া হচ্ছে। দয়া হয় বলতে, বাবা তোকে চাকরি করার কান্দিস কা, আমি কথা শেষ করছি। যেই খানবার ধরে পাগলা, তুই বসা থেকে পেনশনে বেতন পাবো। তুই যৌবন হামাক দিছু, যৌবন সরকার দিছি, বুড়া বয়সে তোর বিপদ নাই তো? তোর সব দায়িত্ব সরকার নিবি। তো সরকার যদি যৌবন বয়সে সরকার দিলে দায়িত্ব নেয় তা আল্লাহ নিবি না? এর কথা কেন আল্লাহ নিবি না? যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে, বুড়া বয়সে যদি জামাতে পড়তে না পারে তো কি হয়েছে? আল্লাহ তো কোনোদিনও হাসন ময়দান বলবে না তোমার শৈশবকালের হিসাব দাও, বুড়াকালের হিসাব দাও, যৌবন বাদ দিলাম। এ কথা আল্লাহ বলবি? আল্লাহ বলবি শৈশবকাল লাগবি না, বুড়াকালও দরকার নেই, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাত যাও। আপনি যৌবনে মসজিদতি নেই,
যৌবন খুঁজে দেখা গেল আপনি মসজিদত নেই, বুড়া কালে আপনি আসছেন মসজিদত সিয়ার লিয়া, তাও আবার সিয়ার লিয়াচ্ছে 27 গুণ যারা পাবি তার খুব মাহরুম করবি। আমার কথা কি বুঝলেন? এখানে কোনো অন্য টেনশন অন্য চিন্তা করবেন। আমার ভাই বাপজানকে আমি দেখলাম এক সাইডে সিয়ারত নামাজ পড়তেছে। আপনি পড়েন, সিয়ারত যদি পড়েন তাহলে কাতারের মধ্যে থাকেন না, কাতার ছাড়া পড়েন। অনেকের মন চাইতো মসজিদে নামাজ পড়বে, তাহলে আপনারা 27 গুণ সওয়াবের জন্য আপনারা নিয়ত করবেন আমাদের কাতারের জন্য কোনো সিয়ার না থাকে। যদি থাকে আপনি 27 গুণ পাবেন না, তাহলে আপনি আস্তে করে দ্বিতীয় কাতার দেন। দ্বিতীয় কাতারে কবি করে আমাদের কাতার যদি সিয়ার থাকে আমরা তো 27 গুণ পাচ্ছি না, তাহলে তৃতীয় কাতার দেন। তৃতীয় কাতারে কবি করে এই সিয়ার যদি কাতারত থাকে তাহলে আমরাও তো 27 গুণ পাচ্ছি না, তাহলে চতুর্থ কাতারত দেন। এক সময় দেখা যাবে মসজিদ আছে সিয়ার নেই। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ তো কঠোর না, তো আল্লাহ কি কঠোর? না পারলে বসে থেকে পড়েন, বসে থেকে পড়েন। যদি না পারেন শুয়ে থেকে পড়েন, শুয়ে থেকেও যদি নামাজ পড়তে কষ্ট হয় ইশারা দিয়ে পড়েন। আপনি পড়েন, কিন্তু সব অবস্থায় জামাতে পড়া লাগবে না, একা পড়েন। আপনি অসুস্থ একা পড়েন। আল্লাহ কি খুব ধরবি নাকি? না, আল্লাহর দয়ার দিকে খেয়াল করবেন বাজান। আল্লাহর খালি মায়ের দিকে খেয়াল করলে হবে? আল্লাহর দয়া আছে না নাই? অবশ্যই সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? আপনারা যারা সিয়ারত বসেন তারা কাজ করবেন, আপনার নামাজের সময় দাঁড়িয়ে থাকবেন। নামাজের সময় আমার কথা শোনেন, দাঁড়ানো ফরজ, তাহলে আপনি দাঁড়াবেন, দাঁড়ায় থাকবেন। যখন রুকু সেজদা করতে আপনার কষ্ট হয় তখন আপনি সিয়ার ব্যবহার করবেন। আমার কথা কি বুঝতে পারলেন? এতে কোনো সমস্যা নেই, এটা আপনি খেয়াল করবেন। আপনি দাঁড়ানোর সময় পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে সবাই দাঁড়াবে। হ্যাঁ, ইনশাল্লাহ। এখানে আর অন্য কোনো ভুল বুঝবেন না। একদম প্রশ্ন করছিল, উনি আমার হাত দিয়ে আমাকে বলছে যে আমি কিন্তু সিয়ারত পড়ি। কষ্ট নেন না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি হলো? ও হানিফ গাড়ির হানিফাও পামান মিনাল মুশরিকিন, মানে এটা হলো আপনার নড়াইলের ওয়াজ। এই ওয়াজটা নড়াইলের ওয়াজ। আমি যখন নড়াইলে চৌরাস্তা ওয়াজ করবে গেলাম, তখন এক লোক আমাকে একটা পেপার এনে বলতে, এই দেখেন আজকের ঘটনা। পেপারের হেডলাইন হচ্ছে 2000-এর বেশি যুবক নড়াইলে একটা মিছিল করছে। সেই মিছিলটা শব্দের অর্থ হলো রাজাকারের ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই। ইমরান এই সরকার, একটা সরকার বাড়াত হলো, আপনাদের মনে আছে? ওরই নেতৃত্বে নড়াইলে একটা মিছিল করছে রাজাকারের ফাঁসি চাই। তো মিছিল যখন শেষ হয়েছে তখন 2 জন যুবক এক মোটর সাইকেল চড়ে বাড়ির দিকে যাচ্ছে। এক মুরব্বী থামায় বলতেছে, বাবা এত জোরে মোটর সাইকেল চালাচ্ছা, একটু খেয়াল করে চালাও। তখন কই মুরব্বী, আপনি বুড়া হচ্ছেন, আপনি খেয়াল করেন, আমাকে অত খেয়াল করার লাগবে। এরা কিছুক্ষণ আগে মিছিল করছে ফাঁসি চাই ফাঁসি চাই, রাস্তার মোটর সাইকেলে উঠতেছে, বুঝছেন? উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাবি, ইতিমধ্যে হানিফাও আমা আনা মিনাল মুশরিকিন, মানে হানিফ গাড়ি আসতেছে, ওরা উঠতেছে, হানিফ মেরতেছে। একেবারে 2 ধ্বনি, হানিফাও আমা মিনাল মুশরিকিন, 2 ধ্বনি শেষ। কি বুঝলেন? হানিফ গাড়ি চলতে চলতে যখন সিরাজগঞ্জ রোড ছাড়া যমুনা ব্রিজের দিকে যাচ্ছে, এমন সময় কন্ট্রাক্টর বলতে, ভাইজান আপনি হাত দিয়ে বাইরে দিচ্ছেন আবার ভিতরে ঢুকাচ্ছেন। আপনি কি জানেন একটা ট্রাকের সঙ্গে হাতটা বাঁচতে পারে, একটা বাসের সঙ্গে হাঁসটা বাঁচতে পারে, হাতটা আপনি ভিতরে রাখেন। এই ভাই সুন্দর করে আপনাকে বলেছে, আপনি কি লেখাপড়া জানেন না? তাই জানি, ঠিকই মানি না, তাহলে হাতটা ভিতরে রাখেন। তখন রাগ করে বলতেছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এই যে এখন কতগুলো মিছিল বের করে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটা কোনো মুসলমানের কথা হতে পারে না। যাকে খুশি তাকে মুসলমান ভোট দেবে না, মুসলমান দেখে শুনে বুঝে ভোট দিবে। জোরে কোন কথা ঠিক না? ওই এখন মিছিল করতেছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। গাড়ির মধ্যে বসবি, গাড়ির নিয়ম কানুন মানবি না, তোর ইচ্ছা মতো স্বৈরাচার হয়ে চলবি। গাড়ি আস্তে আস্তে যমুনা নদীর কাছে যেই গেছে, ব্রিজের কাছে, তখন কন্ট্রাক্টর বলতে, ওস্তাদ গাড়ির ব্রেক হবে। ওস্তাদ ড্রাইভার বলতেছে, বগুড়া থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নাই।
বগুড়া থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে কি নাই? কন্ট্রাক্টর বলতেছে ওস্তাদ একটাবার পিছন দিকে তাকায় দেখেন তো ব্রেক কে জন্য। ওস্তাদ তাকায় দেখে হাত খালি বের করতেছে ঢুকাচ্ছে, বের করতেছে ঢুকাচ্ছে, মাঝে মাঝে মাথাও বের করে আসছে। ওস্তাদ বলে "এই সহযাত্রী, তোমার কাছে এরকম ব্যাসাইড একটা যাত্রী বসে আছে, তুমি কিছুই কওনি?" সহযাত্রী বলতেছে আমি বলছি, ও আমাকে বলছে জানি ঠিকই মানি না, মানার দল করি না, যারা মানবার করে তারা দেখতে পারি না। কেরে কন্ট্রাক্টর, বগুড়া থেকে গাড়ি কন্ট্রাক্ট নিয়ে ঢাকা যাচ্ছে, আর তোমার গাড়ির যাত্রী এরকম হাত বার করতে, তার মাথা বার করতে হাত ঢুকাই, তোমার কি করার কিছু নাই? বলে স্যার আমিও কইছি, ও আমাকে রাগ করে বলতেছে আমার হাত আমি রাখবো যেখানে খুশি সেখানে রাখবো, এখন বলেন আমি কি করব? ওস্তাদ বলতেছে তাহলে একটা কাম করো, তোমরা গাড়ির যাত্রী ধরো, 5-7 দুটা লাত্তি মারো, 5-7 দুটা লাত্তি মারা যমুনা নদীর মধ্যে ফেলে দাও। ইসলাম গাড়িতে ইমানের টিকিট নিয়ে চড়বে, কিন্তু ইসলাম গাড়ির নিয়ম কানুন মানবে না এমন ভণ্ড মুসলমানকে ইসলাম গাড়ি জান্নাতে নিয়ে যাবে না, মাঝখানে জাহান্নামত লাত্তি মেরা ফেলে দিবি। জোরে কোন কথা ঠিক কে না? আজকে যারা ইমানের টিকিট কাটছেন, মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে চড়বার চান, আল্লাহর কোরআন নবীর বিধান অনুযায়ী চলার দরকার আছে না নাই? যদি না চলবার পারি তাহলে আর জান্নাতে যাবার পারবো না, জাহান্নামের আগুন আমাদের পড়তে হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। কিছুক্ষণ পরে যখন হযরত বেলাল আকামত দিয়েছে, আকামতের মধ্যে যখন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়ে সামনে কাতারে আবু বকর আর ওমর, মাঝখানে হাত ঢুকাই দিয়ে সাড়া মারছে, হাত ঢুকাই দিয়ে সাড়া মারে আল্লাহু আকবার। আসলে কাতার যখন আমরা করব, পায়ের গোড়ালির সঙ্গে মিল করে কাতারের মধ্যে ফাঁক ফাঁক রাখা যাবে না, যাবে? কিন্তু আমরা যেভাবে দাঁড়াই 3টা জায়গা ফাঁক রাখা যায় না। তার মধ্যে একটা হলো নামাজের কাতার যখন করবেন বেশি ফাঁক থা যাবে না, তো এমন ফাঁক থসে রে ভাই। আজকে আপনাদের মসজিদে দেখলাম, আমি আগে বাড়ছি কিন্তু আগাই না, আমি যত আগে আমি আর আগে, তাহলে কেমনি হবে? হযরত আলী আবু বকর আর ওমরের মাঝখানে হাত ঢুকাই দিয়ে চাড়া দেয় আল্লাহু আকবার। ফজরের নামাজের সালাম ফিরে আল্লাহ নবী যেই মাত্র মুসল্লির দিকে মুখ ঘুরাইছে, দেখতে পাই 3 রত্ন এক জায়গায়, 3টা রত্ন এক জায়গায়। কয় রত্ন? আবু বকর মুস্কি মুস্কি হাসতেছে, কারণ রাসূল আগে আউট করেছে নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, কিন্তু নামাজ যদি আল্লাহর জন্য হয় আলী গোটা দুনিয়া বাদ দিবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে না। এ কথা আগেই রাসূল কাক বলছে মনে নেই? আপনাদের মনে নেই? আবু বকরকে বলছে। কিন্তু এখন আবু বকর দেখতেছে বাম পাশে হযরত আলী, রাসূল বলে আলী দাঁড়াও। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ রাসূল বলে আলী রে, তুমি না এশার নামাজের সময় আমারে কইলা আজ থেকে ফজরের নামাজ পড়বা না, আবার সামনে কাতারে তোমার দেখতে পাই। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বহু চেষ্টা করলাম নামাজ পড়বো না, বহু চেষ্টা করলাম নামাজ পড়বো না, কিন্তু আমি চেষ্টা করলে কি হবে? আমি নামাজ ছাড়বার চাইলে কি আল্লাহ তাআলা এমনভাবে আমার মধ্যে মহব্বত তৈরি করেছে, আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। খালি একটা ইবাদত, সুবহানাল্লাহ না, এটাই খালি ধরেন, এটাই ধরেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপির কাছ থেকে বাঁচাই দিতে। আজকে মসজিদ এবং কালসিমাটি ইফতেদায়ী মাদ্রাসা 2টার সমন্বয়ে এই মাহফিল। আমি পুরুষের জন্য বলবো আমাদের 1 নম্বর নামাজ, নামাজ ছাড়াই যাবে না। মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমার মায়েরা পর্দার বাইরে গেলে নামাজ হবে না, এই জন্য পর্দা 1 নম্বরে রাখে তারপরে যত আমল করবেন আল্লাহ সব আমল কবুল করবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ওরে বাবা, 4টা প্রশ্ন। বস্তা বস্তা হ্যাঁ, আমি মনে করছিলাম হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল বলে আলী, যে খরিদ্দার তোমার কাছে অন্য কিনলো তুমি কি তার চেনো? আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি না। রাসূল বললেন তোমার বিবি আমার কলিজা টুকরা ফাতেমা পর্দানিশী। আল্লাহ পর্দানিশীকে এত ভালোবাসে, শুধু ভালোবাসার কারণে দুনিয়ার কোনো মানুষ ফাতেমার অন্না কিনুক এটা আল্লাহ চাইনি। একটা ফেরেশতাকে খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে অন্না কিনে এই অন্নাটা আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আলী
ফেরেশতা তোমাকে 6টা দিরহাম দিল, আর তুমি 6টা দিরহাম নিয়ে গেলে খাবার দোকানে। তুমি যখন খাবার নিয়েছো, এমন সময় আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ আলীর সবচাইতে উত্তম সুন্দর আমলের পরীক্ষা করব। ফেরেশতা বলে আল্লাহ কি সুন্দর আমল? বলে যে 6টা দিরহাম আলীরে দিয়ে অন্য কিনছিস, ওই 6টা দিরহাম ফেরত নিয়ে আয়, যা ফকির হয়ে যা। ফেরেশতা বলতেছে আল্লাহ এটা আপনার কিসের খেলা? যার 2টা সন্তান না খেয়ে আছে, মায়ের অন্য বিক্রি করে 6টা দিরহাম পাশে, খাবার টোপলাও হয়ে গেছে, আর এই মুহূর্তে বলতেছেন 6টা দিরহাম ফেরত নেয়। আলী কি ফেরত দিবে? আল্লাহ কয় ফেরেশতা আমার আলীরে চিনিস না, আলীর কাছে আল্লাহর কোরআনের চাইতে বড় কিছু নাই। ধরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন আলী রে, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন ভিক্ষা চাই, প্রথমে তুমি 1টা দিরহাম দিবার চাইলা, আম্মা সাইলা ফালা তানহারকে বিশ্বাস করে, কিন্তু যখন তোমার কাছে আল্লাহর কোরআন বলতেছে অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, কেউ যদি আল্লাহ রাস্তায় দেয় আল্লাহ তাকে ফেরত দেয়, তুমি 1 দিবে আল্লাহ 1 দিবে না, আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। এই বিশ্বাস করে তুমি 6টা দিরহাম যখন ফকিরকে দিয়া দিলা, ওই ফেরেশতা ফকির আল্লাহর কাছে এসে কাঁদতেছে। আল্লাহ বলে কান্দিস কেন? বলে আল্লাহ এইভাবে টাকা সিনা ডাকাতের চাইতেও খারাপ। খাবার টোপলা হাত দিয়ে নিবে, এমন সময় 6টা দিরহাম তুমি নিয়ে আসলা। আল্লাহ বলে ফেরেশতা রে তুই বুঝিস না, আমি যে দিবার চাইছি এটা আলী বিশ্বাস করে দিছে। করে কারণ সুবহানাল্লাহ। যা যা একটা উট নিয়ে বাজারে যা। রাসূল বলে আলী রে, ওই ফেরেশতা উটওয়ালা হইয়া একটা উট তোমার কাছে 100 দিরহামে বাকি বিক্রি করলো, তুমি বাকিটা উটটা নিলা। যেই মাত্র উট বিক্রি করবার গেছে বাজারে, ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে উটটা কিনে 100 দিরহাম ফেরত দিলা। বাকি 60টা দিরহাম নিয়ে তুমি 2 বস্তা খাবার কিনলা। রাসূল বলে আলী রে, এইটা জানানোর জন্য শুধু তুমি না, দুনিয়ার সমস্ত মানুষকে বিশ্বাস করা লাগবে আল্লাহর কোরআন অনুযায়ী কেউ যদি আল্লাহ রাস্তায় 1টা দেয়, আল্লাহ থেকে 10 গুণ বাড়ায়া দেয়। এই বিশ্বাস আমাদের অন্তরে রাখা লাগবে। সেই বিশ্বাস আপনারা দান করছেন। মসজিদের দান বাক্স যখন সামনে আসে, তখন আপনার মন কি কয়? মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। চোখ বন্ধ করে দেখেন কি আছে, পকেটত কি আছে? 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 10 টাকা নাই। মানে খুঁজা দেখতেছেন 10 টাকা নাই, তখন দান বাক্স এত জোরে মারছেন ভাই রে, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন আপনার উপর খুশি হয়ে দোয়া করতেছে, আল্লাহ এর হাতত বল আছে রে, উনিও বাঁচলো আমাকে বাঁচালো। তখন কান্দের ফেরেশতা কয় আল্লাহ কি লেখলো? এর পকেটত 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, খালি 10টা টাকা না থাকার কারণে যে হারে ঠেলা মারছে, আমরা লেখমো কি? আল্লাহ বলতেছে লেখা বন্ধ, লেখা লাগবে না, লেখা লাগবে না, কারণ ও তো দান বাক্স ঠেলা মারে নাই, ওই জান্নাত ঠেলা মারছে, জান্নাত। এই জন্য যখন কোনো ব্যাগ যায়, রুমাল যায়, আল্লাহর হস্তে দিবেন, সেনা ছুটাটা দিবেন না ভালোটা দিবেন, সেটাও আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেইটাকে মহব্বত করো এইটা আল্লাহ রাস্তায় তুমি দিয়ে দাও। ভাইজান দীর্ঘ সময় আলোচনা করলাম, এখন ইস্তেগফার দাও। ভাই কিছু বলবেন নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি বাদ দিয়া, আল্লাহ এখন পর্যন্ত রাতের খাওয়া দাওয়া হয় নাই, সব কিছু বাদ দিয়ে তোমার মহব্বতে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা দরদের বাবা যাদের কবরে
পড়ে গেছে। সকলে বলেন রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। এই কালসিমাটি গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। এই মসজিদ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমার ওস্তাদ ওসমান গনি রহমতুল্লাহ আলাইহির কবর আল্লাহ জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। ও মাবুদ, মা বোনদেরকে পর্দা নিশি কবুল করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। শুধু কোরআনের ওয়াজ শুনবো না, আগামীতে বাংলার জমিনে কোরআন দিয়ে চলতেছে এই দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ মানুষ, তাকে সুস্থতা দান করো, তার হায়াতে তাইবা দান করো। আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি যুবক মানুষ, তাকে কবুল করো। আমার ডিলু ভাইকে আল্লাহ তুমি কবুল করো। অনেক বিশেষ অতিথি এসেছে আল্লাহ, তাদের সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আলেম ওলামা আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ, যার দুই হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলাই আজকের মাহফিলকে কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।